বিবি মরিয়ম ও ঈসা নবী। মরিয়মকে নিয়ে এসো। নিজের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। মারিয়াম, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও। মারিয়াম, মারিয়াম, খোদা হাফেজ আমার ইশক, খোদা হাফেজ। মরিয়ম আসছে, গির্জার পাদ্রীগণ, হেই আলী জনাবন, মরিয়ম আসছে, মরিয়ম। ইহুদীদের শরীয়ত নিঃশর্ত হুকুম, তার উচিত নয়। জাকারিয়া মরিয়মকে গির্জায় নিয়ে আসছে। আজব, তাকে তো আমি নিয়েই এলো। তাহলে তো এই তামাশা দেখতেই হয়। হায় ঈশ্বর, জানি না কিভাবে এই পরিস্থিতি আমি দেখবো নাকি দেখবো না, বুঝতে পারছি না। কেমন আছেন আপনি? কেমন আছো তুমি? হ্যাঁ, বেশ আমার এই কাপড়গুলো দরকার নেই। এটা তো বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে এই যে সালাম জানাব। সালাম। আচ্ছা জাকারিয়া, তুমি শেষ পর্যন্ত তোমার কাজ করেই ছাড়বে। জানি না তো, চাকরি শেষ পর্যন্ত মেয়েটাকে নিয়ে কেমন আপনি কথা জানেন না? আপনি এগুলো নেবেন? এটা খুব একটা মনে হবে না। পৌঁছে গিয়েছি বাইতুল মুকাদ্দাস।
সুলাইমানের গির্জায় স্বাগত মরিয়ম। ভয় পেও না। এটি আল কুদস, গির্জার পাদ্রীদের ইবাদতের স্থান। তোমার এখানে প্রবেশের অধিকার নেই। বুঝতে পেরেছো মরিয়াম? জি। দেখো মারিয়াম, এই কুঁড়ে ঘরটি তোমার। গির্জায় তোমাকে খোশামদিদ। আপনার জন্য দোয়া করব যেন আপনি মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। আসুন একদিন দুজনে মিলে গির্জায় যাই। হয়তো আপনি সেখানে প্রশান্তি পাবেন এবং এইসব রাজপ্রাসাদের জঞ্জাল থেকে কিছু সময়ের জন্য নাজাত পাবেন। গির্জা? ওই সকল ভণ্ড প্রতারক পাদ্রী, কি ফায়দা তাতে? আমি এদের কর্মকাণ্ডে অনেক ক্লান্ত। কিন্তু আমি শুনলাম গির্জায় নাকি নতুন একজন এসেছে যে কিনা প্রাণদান করেছে। কার কথা বলছো? সবাই বলছে তার নাম মরিয়ম। মরিয়াম? ইমরানের কন্যার কথা বলছো? মিরিয়াম জান আমার, এই 6 বছরের শিশুটির মধ্যে কি এমন রয়েছে যে রাজমহলের নির্জনতাও ভঙ্গ করে দিচ্ছে? এইসব কথাবার্তা মূর্খদের আত্মতৃপ্তি দিবে। তুমি কেন? দেখো মিরিয়াম, এখনো কি ওই সময় হয়নি যে এইসব ভাওতাবাজি থেকে দূরে থাকবো এবং নিজেদের নিয়ে ভাববো? আমার নিজেকে জানার খুব শখ, এবং জানোই তো রাজনৈতিক কারণে তোমাকে আমি বিয়ে করেছি, আর এখন তোমার প্রেমে বন্দী। কিন্তু তুমি কি ভালোবেসে আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসিও দিতে পারো না? এটা কি স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য নয়? আচ্ছা, এখনো পর্যন্ত কি আপনি শুনেছেন যে কেউ পিতার হত্যাকারীর প্রতি মহব্বত দেখাবে, এমনকি যদি সে নিজের ঘৃণাও চেপে রাখে? আমার কি কোনো মহব্বতের কমতি ছিল? কিন্তু যখন আমি এই 4 দেয়ালে বন্দী রয়েছি, তখন কি আমি কারারক্ষীর সাথে মুচকি হাসবো? হায় আফসোস, যদি আপনাকে ভালোবাসতে পারতাম। প্রতিশোধ গ্রহণ করার মতো সামর্থ্য আমার নেই, শুধুমাত্র নিজের প্রেমকে ধোঁকা দিতে পারি। আমাকে কেন কষ্ট দিচ্ছ মিরিয়াম? আমি তো তোমার বাদশা এবং আইনত তোমার স্বামী। কিন্তু আমার সঙ্গে তোমার এরকম আচরণ এবং অহংকার কিভাবে এই ঘৃণার দৃষ্টিভঙ্গি বদলাতে পারবো বলো?
ভয় পাচ্ছি হয়তো এই ঘৃণা দুশ্মনীতে পরিণত হবে, এবং এনজামানের জন্য চিন্তা করবেন না। আপনার বোন ওই সময়ের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। আমার কথা বলছো? সালাম জানাচ্ছি মহান হেরোড। জানি আমাকে নিয়ে তোমরা কথা বলছিলে, ভুল বলছি না তো? আসলে পর্দার আড়ালে সবাই তোমার ব্যাপারেই কথা বলে। তাদের সৌভাগ্য যে রাজমহলের দেয়ালগুলো যথেষ্ট পুরু, তাই ওরা ভাবে আমার কানে কথা পৌঁছায় না। ঠিক বলেছি? আমার এখানে থাকা উচিত হবে না। মরিয়মকে মনে হয় গির্জায় জায়গা দেওয়া ঠিক হবে। কেন বলুন তো? না, বাচ্চা মেয়েকে মেয়ে হয়ে কিভাবে গির্জার খালে দিতেই পারে বলেই যে তাকে এখানে জায়গা দিবে, এটা তো ঠিক না। এই বিষয়টা আপনার সাথে আমি একমত হতে পারলাম না। না বলিস যে একটা মেয়ে হয়ে গির্জায় কিভাবে সে খেদমত করবে। ওই যে দেখুন মরিয়ম, সালাম ফানাইল কন্যা, সফরে যাবে? জি, আপনার কাছ থেকে অনুমতি নিতে এলাম। কোথায় যেতে চাইছো? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে জনাব জাকারিয়া। যেখানে যাই লোকদের মধ্যে কুৎসিত নোংরা চেহারা ছাড়া কিছুই দেখতে পাই না। বাইতুল মুকাদ্দাসে যেতে চাই, ওখানেই আমি আসন পেতে বসতে চাই। খোদা চাইলে এসব ভণ্ড মানুষদের থেকে বেঁচে থাকবো। কিন্তু দীর্ঘদিন যাবৎ বাইতুল মুকাদ্দাসে কেউ যাচ্ছে না, ওখানে একাকী থাকতে হবে। এখন তো আমি একাই। এছাড়া সেখানে মরিয়মের উপস্থিতিতে আমি একাকী থাকবো না। আল্লাহ সঙ্গে থাকবেন। ইউহান্না, কতবার বলবো তৌরাতের প্রতিটি অংশ ভালোভাবে পাঠ করবে, কিন্তু তুমি প্রত্যেকবার বাহানা তৈরি করো এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে শেষ করছো। এবার তুমি হালাল হারাম গোস্তের ব্যাখ্যা দাও ইউসা। কুরবানি উৎসব নিয়ে মশগুল ছিলাম ওস্তাদ, পাঠ মুখস্থ করতে পারিনি। আমি তোমাদের সবাইকে বলেছি এই পাঠগুলো বারবার করে পড়তে হবে। এই অলসতা ক্ষমার অযোগ্য। মুসে, তুমি বলো। ওস্তাদ, এই পাঠ তো মুখস্থ করার কথা ছিল না। কুরবানির পাঠগুলো কি পড়েছো? তোমরা কি কেউ বলতে পারবে? মরিয়মকে জিজ্ঞেস করুন। আচ্ছা, তাহলে মরিয়মকেই জিজ্ঞেস করুন। মরিয়ম? আরে মরিয়মকে জিজ্ঞেস করুন, আমরা কিছুটা মজা পাবো। আচ্ছা ঠিক আছে, মরিয়ম এসো, কাছে এসো। হালাল হারাম মাংস সম্পর্কে কিছু বলতে পারবে? আমি বলবো। বলো।
যেসব প্রাণীর খোরায় ফাটল রয়েছে এবং একবার খেয়ে পুনরায় ফেরত নিয়ে আসতে পারে সেগুলো হালাল। শুধুমাত্র উট ও খরগোশের পায়ের খোরায় ফাটল নেই, কিন্তু খেয়ে পুনরায় ফেরত নিয়ে আসতে পারে, এগুলো হালাল। একই রকম হলেও শূকর হচ্ছে হারাম। কোরবানি সম্পর্কে তুমি কিছু বলতে পারবে? সেই প্রাণীর কোরবানি হয় যে প্রাণীর মাংস পুড়িয়ে খাওয়া যায়, যে প্রাণী উত্তেজিত হয়, যে প্রাণী উঁচু। কোরবানি হয় মঙ্গলের জন্য, কোরবানি হয় হাদিয়ার জন্য, কোরবানি হয় সুস্থতার জন্য, কোরবানি হয় ভুল শোধরানো ও গুনাহ মাফের জন্য। কোরবানির রক্ত পবিত্র হতে হবে, অন্যথায় সে কোরবানি কবুল হবে না। প্রথম ঘটনা হযরত আদমের সন্তান হাবিল ও কাবিলের মধ্যে সংঘটিত হয়েছিল। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশে নিজের পুত্র হযরত ইসমাইলকে কুরবানির জন্য নিয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে একটি ভেড়া পাঠিয়ে দেন যেন হযরত ইসমাইলের বদলে সেটি কুরবানি করা হয়। মারিয়াম, আমাকে বলো, কোথা থেকে তুমি এসব শিক্ষা পেয়েছো? আমাকে বিধিবিধান ও দিনের খুঁটি সম্পর্কে জাকারিয়া শিক্ষা দিয়েছেন। জাকারিয়া কিভাবে তোমাকে তা শিক্ষা দিতে পারে? তুমি ওগুলো নিজের অন্তর থেকেই বলেছো। সে আল্লাহর নবী, সে আমাকে পবিত্র বই থেকে শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান সম্পর্কেও সেইগুলো থেকে যা তার অন্তরে নাজিল হয়েছে। জাকারিয়াই একমাত্র ধর্মের বিধিবিধান এর সত্যতা যাচাই করতে পারেন এবং আমি তার সাক্ষী। ভালো মরিয়াম, তোমার জন্য এটা খুব ভালো। হয়তো কিছু সময় বের করে তুমি আমাদেরকে শিক্ষা দিতে পারো। তুমি ওখানে কি করছো? যাও, তোমার কাছে ফিরে যাও। যাচ্ছ না কেন? যাও। সে আসলেই পবিত্র। তোমরা কি দেখে হাসছো? তোমাদের মধ্যে কে আমার মার খেতে চাচ্ছে? তোমরা কি দেখছো? পড়াশোনায় ফিরে যাও। দেখো, সে কুৎসের সামনে জায়গায় ঝাড়ু দিচ্ছে। এই মেয়ে, তুমি ওই সিঁড়িগুলোর সামনে কি করছো? সরে যাও ওখান থেকে। জাকারিয়া কি তোমাকে পবিত্র কুৎসের সামনে যেতে নিষেধ করেননি? তুমি কি তা ভুলে গেছো? ছোট্ট বোকা মেয়ে কোথাকার। বোন, তুমি এখানে? তুমি যেগুলো ধৌত করছো সেগুলো তো গির্জার খাদেমদের থালা বাসন। এত কাজ করছো কেন? হে খোদা, আম্মা জান, জনাব জাকারিয়া, এলিসা ও সবাইকে হেফাজত করো। তাদের সবাইকে তোমার ছায়ায় আশ্রয় দান করো। তাদের তুমি দেখে রেখো।